পশ্চিমবঙ্গ গ্রামীণ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে বসার পর বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা। 22 সালে কেষ্ট গ্রেপ্তার হওয়ার পর পশ্চিমবঙ্গ সরকারের WBSRDA চেয়ারম্যান দপ্তরের পদ ফাঁকা ছিল। সেই পদে ফের আসীন হওয়ায় খুশি বীরভূম জেলার অনুব্রত মণ্ডলের শিবির। পাশাপাশি জেল মুক্তির পর প্রথম একই মঞ্চে দেখা গেল কেষ্ট ও কাজলকে। তার হাত ধরে অনেকেই বিধায়ক, সাংসদ, এমনকি মন্ত্রীও হয়েছেন। তবে তিনি কোনোদিনও কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তিনি বিধায়ক নন, সাংসদ, এমনকি মন্ত্রী নন। দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার বিধায়ক, সাংসদ, মন্ত্রী হওয়ার জন্য বলেছেন, রাজি হননি অনুব্রত মণ্ডল। দক্ষ সংগঠক, দলের একনিষ্ঠ কর্মী, ভালো কাজটা বোঝে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কেষ্টকে পশ্চিমবঙ্গ রাজ্য উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান নিযুক্ত করেছিলেন। 22 সালে কেষ্ট গ্রেপ্তার হওয়ার পর রাজ্য সরকারের WBSRDA চেয়ারম্যান পদ ফাঁকা ছিল। সেই পদে আবারও অনুব্রত মণ্ডলকে নিয়োগ করা হলো। শনিবার বীরভূমের বোলপুরে বিশ্ব ক্ষুদ্র বাজারে পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলার উদ্বোধন হয়। উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ গ্রামীণ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। উপস্থিত মন্ত্রী চন্দ্রকান্ত সিনহা, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বীরভূমের জেলা বিধায়ক বিধান রায়। অনুব্রত জেল মুক্তির পর কাজল ও কেষ্টকে এক মঞ্চে দেখা যায়নি। এই প্রথম কোন সরকারি অনুষ্ঠানে অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে এক মঞ্চে দেখা গেল। আমি মালিক নয়, আমি মন্ত্রীকে প্রস্তাব দিলাম, এখানে দুদিন করলেই মার্কেটটা ভালো চলবে। কি হচ্ছে এখানে শিল্পটা ভালো চলবে, কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে এটা শিল্পটা ভালো চলবে। না, আমি তো আগে থেকেই আছি, আবার নতুন করে বলবো কেন? এই মেলা আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো। মেলা 30 তারিখ থেকে শুরু হয়েছে, 16 তারিখ পর্যন্ত চলবে। দুপুর 1টা থেকে রাত 8:30 পর্যন্ত এই মেলা চলবে। এখানে 25টা স্টল হয়েছে, 350 মতন আর্টিজান এসছে এবং তারা নানা জেলা থেকে তাদের সম্ভার পসরা নিয়ে এখানে এসেছেন তারা বিক্রির উদ্দেশ্যে। আমরা চাই আপনাদের মাধ্যমে একটু প্রচার করতে, যাতে এখানে আরও মানুষ আসেন এবং এরা যে জিনিস এনেছে তারা সেগুলো দেখাশোনা করে তারা নিতে পারেন। তার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। বলে দাম তো 16 তারিখ পর্যন্ত এখন পরে আমার এখন সময়, আমি 30 তারিখে সব ঘুরে গিয়েছি। বলে দিলাম তো, শুনবি না তো কি হবে। 25টা কাউন্টার এখানে হয়েছে, 350 জন আর্টিজান এই মেলায় অংশ নিচ্ছে।